নমস্কার। কতগুলো কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ভিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আমার কথাগুলোর সঙ্গে যদি একমত হন অবশ্যই আপনার নিজস্ব মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। চলুন মূল টপিকে। আমরা রিসেন্টলি দেখতেছি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে বলো, ফেসবুক পেজে বলো, প্রোফাইলে বলো, ইউটিউবে বলো, সোশ্যাল মিডিয়ায় যারা এখন কাজ করতেছে তাদের মধ্যে সেলিব্রিটি আর ভাইরাল এই দুটো শব্দের মধ্যে একটা অদ্ভুত মিল, অদ্ভুত ব্যবসা তৈরি হয়ে গেছে। সবাই সেলিব্রিটিদের নিয়ে, এই সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটিদের নিয়ে মিট আপ অ্যারেঞ্জমেন্ট করতেছে এবং ভালো একটা টাকা কামিয়ে নিচ্ছে। এটা আমার নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব মতামত, আপনাদের নাও হতে পারে। আপনারা দেখবেন এই যে ভাইরাল, ভাইরাল শব্দটা সঙ্গে একটা সাময়িক শব্দ লুকিয়ে আছে। ভাইরালটা হলো ক্ষণিকের, সেটা পার্মানেন্টলি না। বর্তমানে সেলিব্রিটি তারাই যারা সোশ্যাল মিডিয়ার একদম টপ লিস্টে আছে, যাদের কন্টেন্ট, যাদের অনেক অনেক ভিউজ, অনেক অনেক ফলোয়ার, তারাই নাকি সেলিব্রিটি। অথচ দেখবেন এইসব সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় কী উপস্থাপন করতেছে? হযবরল। সুকুমার রায়ের হযবরল কবিতাটি যদি পড়ে থাকেন, সেই হযবরল উপস্থাপন করতেছে। আসলে সেলিব্রিটিদের রিসেন্টলি এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারের ভাইরাল আর সেলিব্রিটির শব্দের সঙ্গে বা এর হাওয়ার সঙ্গে আসল সেলিব্রিটি যারা আছে তারা হারিয়ে যাচ্ছে। তাদের প্রতি জনসাধারণের একটা যে মান সম্মান, একটা শ্রদ্ধা, সেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, হারিয়ে গেলেও পুরোনো দিনের যারা গায়ক, সেই গানের সঙ্গে বা সেই গান শোনার সঙ্গে সঙ্গে আপনার শরীরের লোমগুলো খাড়া হয়ে যাবে। বর্তমানে যারা সোশ্যাল মিডিয়ায় হযবরল গান দিয়ে, ধার করা গান দিয়ে, ধার করা লিরিক্স দিয়ে সেলিব্রিটি হয়ে গেছে, তাদের গানের আপনারা শুনবেন লোম কেন? আমার মতো আপনাদের নাও হতে পারে, আমার নিজস্ব কথা বলছি। আমার তো কোনো ইন্টারেস্টই জাগে না শুনতে, তবু মোবাইল খুললেই টাইম পাস বা সময়টাকে অতিবাহিত করার জন্য সেগুলোই দেখতে হয়। তবু আমি সেই পুরোনো দিনের গানগুলোকে সার্চ করে করে আনতে হয়। তবে বর্তমানে যদি তোমরা গান বলো, সেলিব্রিটির নাম বলো, যদি সার্চ করতে যাও রিসেন্টলি, তাহলে কিন্তু বর্তমানে এই হযবরল সেলিব্রিটিগুলোর নামগুলোই আগে আসবে। সেলিব্রিটি অবশ্যই হওয়া ভালো, ভাইরাল অবশ্যই হওয়া ভালো, তবে সোশ্যাল সমাজকে কি বার্তা দিচ্ছে, নেগেটিভ পজিটিভ দুটো দিককেই আপনারা কম্পেয়ার করে সেলিব্রিটিটাকে নিজের মনের ভিতরে গেঁথে ফেলবেন। আমরা অনেকে দেখব নিজস্ব কিছু ভিউজ পাওয়ার জন্য অনেককে অনেক উঁচুতে বা অনেক মাথায় তুলে রাখি। সেরকম সম্মানটা মনে হয় আমার আপনাদের বাড়ির বাবা মাকেও করেন না। বর্তমানে নাম বলবো না কারো, অনেকগুলো সেলিব্রিটি, তাদের দেখা পেলেই অনেকে সেলফি তুলতে ব্যস্ত, পারেতে নিজের জানটা দিয়ে সেই ভিড়ের মধ্যে ঠেলে ঘুরে পা ধরতে ব্যস্ত। কিন্তু দেখবেন সেই লোকেরা বাড়িতে তার মা বাবাকে আদৌ কোনো দিন প্রণাম করছে কিনা পা ছুঁয়ে জানি না। সেলিব্রিটি শব্দটার গতানুগতিক সিগনিফিক্যান্ট, যেটা তাৎপর্য, সেটা হারিয়ে গেছে রিসেন্টলি। সেটাকে ফিরিয়ে আনার জন্য সবার শুভবুদ্ধির উদয় হওয়ার জন্যই আমার এই ভিডিওটা। সেলিব্রিটি আসলে সেলিব্রিটির জায়গায় আছে। বর্তমানে যে সেলিব্রিটির সোশ্যাল মিডিয়ার মিট আপ দেখতেছি, এরা আদৌ কি সেলিব্রিটি? যদি আপনার মনে হয় সেলিব্রিটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমি আমার মতটাকে এখানে প্রকাশ করলাম। আপনাদের সঙ্গে আমার সঙ্গে একমত নাও হতে পারো। কথাগুলো যদি একমত হয় অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন এবং অন্যকে কথাগুলো শোনার জন্য আমার ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।